নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? আজকে চৈত্র মাসের সংক্রান্তি। কালকে উপোস গেছে নীলের। আজকে সকালে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে জপানি করে তারপরে তুলসী গাছে ঝরা দেওয়া হয়, তো অনেকের মধ্যেই আছে। ঝরার ঘটে জল দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। ভাত হয়েছে, আম ডাল হয়েছে, আজকে আমরা আম খাবো। আম দিয়ে মটরের ডাল হয়েছে আর কি। আর এইদিকে হচ্ছে পটল ভাজা। উচ্ছে আলুটা সেদ্ধ দিয়েছি প্রেশারে, তারই সিটি মারছে আর কি। তাই পটল ভাজা আর একটু আলু ভেজেছি। ডাল, পটল ভাজা, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে সকালে সব খাওয়া হবে। আর দুপুরে রান্না কি করব সেরকম একটু পরে আমি দেখাচ্ছি। গতকাল রাতে তরকারি বানিয়ে রেখেছি, পটল আলু রসা হবে, আলু পটল কেটে রেখেছি। আর একটা কি করি সেটা এখনও ঠিক করতে পারিনি, দেখছি। আগে পটল ভেজে তুলে সবাইকে খেতে দিয়ে নিই, তারপর। এদিকে দেখো খাচ্ছে, এই যে হ্যালো মিস্টার খাচ্ছে এখানে। আলু আর পটল, আলুটা আজকে কাটলাম, ধুয়ে রেখেছি। এইদিকে পটল কাটতে রাতে কাটা ছিল, ধুয়ে রেখেছি, নুন মাখাবো। আর উচ্ছে কুমড়ো ছিল, ভাবলাম উচ্ছে কুমড়ো বটি করে রাখি, চাপিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো বটিটা। এখানে কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। ডাল আর পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে সব সকালে খাওয়া হলো। তা আমরা এখনও তিনজনা খাবো, আমি পিছনে আর আমাদের কাকিমা। ছেলে আমাদের খাওয়া হয়ে যায়, আপনার উচ্ছে কুমড়ো বটিটা করে খাবো, পরে খেয়ে দিয়ে সকালে খাবারটা কমপ্লিট করে রসাটা রান্না করবো। ইচ্ছা আছে তো আমি চাটনি করবো, দেখা যাক। আর ভাতটা খেলেই তো শরীরটা খেয়ে যাবে, যেহেতু উপস্থিত শরীর তো কাজ যাচ্ছে। যতক্ষণ না খাবো ততক্ষণ কাজ করতে পারবো ভালো, খাওয়া হয়ে গেলে আর কাজ করতে পারবো না। পটল ভাজা কালো তেলটা ছিল, ওটার মধ্যে করে ফেললাম বটিটা। চল বটিটা করে নিই, কেন? হয়ে গেছে উচ্ছে কুমড়ো বটি। এবার দুটো খাবো, খেয়ে তারপর আলু পটলের রসাটা করবো। চলো, দুটো খাওয়া কমপ্লিট করে আবার চলে এসছে। আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। আগে পটলটা ভেজে নেব, তারপর আলুটা ভেজে করবো। এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। পটলটা না তেলে ছাড়তে গেছি, আর গরম তেলটা এসে এই যে হাতের মধ্যে পড়েছে, জানো? এই দেখো, দেখতে পাচ্ছি করতে। প্রতিদিনই আছে আমার একটা না একটা, কি বলবো। আর উপোস যেদিন করা হয় না সেদিন অতটা কষ্ট হয় না, উপোসের পরের দিনকে হয় কষ্ট। এখন এতক্ষণ খাইনি তাও ঠিক ছিলাম, এখন খাওয়া হয়েছে, একটু ভাত পেতে বলেছে, এখন যেন বেশি পেটটাও ছেড়ে দিচ্ছে। সেই কারণে আগে রান্নাগুলো বেশিরভাগটাই করে নিয়েছি। এখন আলু পটলের তরকারিটা করে ছাদে যাব। এত রোদে না কতগুলো জামা কাপড় সকালেও কাঁচা ঝাঁ করে মেরেছি। রান্নাটা ছেড়ে তোমাদের নিয়ে ছাদে যাবো, কেমন? দেখতে পাবে সব। চলো আগে ফটাফট রান্নাটা। এই যে আমাদের কাকিমা শাক নিয়ে এসছে, দেখে শাক কাটতে বসে গেছে। আলু পটলের রসা রান্না হয়ে খাওয়া হয়ে গেল দুজনের। আর একটু আম দিয়ে ডাল করেছি, আর একটু আম ছিল, ওটা দিয়ে একটু চাটনি করেছি। মশলা দিয়েছি, একটু গুঁড়ো মশলা, ভাজা মশলা একটু দিয়ে দিয়েছি লাস্টে, করা ছিল আগেরই। রান্না কমপ্লিট, খাওয়া শুরু হয়ে গেছে। এই দেখো ছাদে যেতে হলো না আমাকে, হ্যালো মিস্টার এসেছিলো, স্নান করলো, তারপরে ছাদ থেকে সব নিয়ে এসছে। এই যে আমার রিকের প্রতিদিনে ব্যায়ামে যায়, ওর জামা কাপড় কাচতে হয়, ধুতে হয়, সকাল হলেই ধুয়ে কেচে ছাদে দিই। সেগুলো সব নিয়ে এসে শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রাখবো। আর এই দেখো, এই যে টাকসান নেয়, টাকসানটা খাটে সেট করা আছে, এটা বেল্ট, ঠিক আছে? এখানে শুয়ে টাকসানটা নেয়। চলো জামা কাপড়টা ভাঁজ করে নিই, রিক গেল এখন খেতে। এই যে দেখো হাতের কি অবস্থা, ওষুধ লাগালাম, ঠিক আছে? যে আলু পটলের তরকারি করব বলে পটলটা তেলে দিয়েছি, আর তেলটা ছিটকে এসে দু জায়গায় পড়ে ফোসকাও পড়ে গেছে। নিচে যে এটা মলম দেওয়া দেখছো না, ওখানে ফোসকা পড়ে গেছে একটা বড়। গেলে প্রতিদিনই আমার একটা না একটা কিছু হবেই। আজকে সংক্রান্তি, মানে বছরের শেষ। আজকেও হাতটা এত জ্বালা করছে কি বলবো, অনেকটা তেল এসে পড়েছে ছিটকে, আর ফোসকা পড়ে গেছে পুরো, এত জ্বলছে না। এই এখন এসে ওষুধ লাগালাম, কি করবো, আর কিছু করার নেই। এই ওষুধে আমাদের কানের যে পায়ে মানে খাবার পড়ে গেছিলো গরম, তোমাদের তো বলেছিল, পাটাও ঠিক হয়েছে।
এই ওষুধে। তা আবার অনেকটা ওষুধ আছে, তা সেই ওষুধ থেকে এখন একটু দিলাম আবার। আজকে সংক্রান্তি, আজকে আমরা আমাদের একটা শুক্তো করে, অনেক সবজি দেয়, সব রকমের সবজি টবজি দিয়ে সিমের বীজ হয় যে, সেগুলোকে ভেজে ওই খোসাটাকে ছাড়িয়ে তারপর ডুমুর লাগে, অনেক কিছু লাগে দিয়ে তারপরে ওই একটা শুক্তো হয়। তা আজকে এবছর আর শুক্তোটা হলো না, এবছরই বাদ গেল। প্রত্যেকবার এত বছর ধরে হয়ে এসছে, গত বছরও করেছি। এবার সবজিগুলো যে কিনবে, আমার হ্যালো মিস্টারি তো বাজার করে, ওর তো শরীরটা ঠিক নেই, মাজা নিয়ে না অত বাজার ঘুরে ঘুরে করতে পারবে না, সেই কারণে এবার আর শুক্তোটা হলো না। তাই একটা নিয়ম এবার বাদ গেল, খারাপও লাগছে, কী করবো, কিছু করারও নেই। তা যাই হোক, নিরামিষ রান্না সবই করে টোরে এসেছি, খাওয়াও হয়ে গেল অর্ধেক, আর বাকি যারা আছে খাচ্ছে, রিক খেতে গেল, জামা কাপড় কটা ভাঁজ করে তারপরে আমি আবার যাব, খাওয়া দাওয়া করে আসবো। তা চলো কাজগুলো করে নিয়ে আবার সন্ধ্যেবেলা আসছি। কেন দেখো কত বড় হনুমান গাছে, ঠিক আছে, ওপরে ছিল, কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ওরে বাপরে, ডাল ভেঙে নিয়ে মনে হয় যেন পড়ছে। গাছে জল দিতে এসছি, সব গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। গাছের লেবু দেখো, বড় হচ্ছে না বেশি, তাও এটা একটু একদম প্রথম এটা হয়েছে পাতি লেবু। নতুন বছরে লেবুটাকে ছিঁড়বো। আমরা কত লেবু এসছে, ছোটো ছোটো অনেক লেবু হয়েছে। বৃষ্টির জল পেলে একটু লেবুগুলো তাড়াতাড়ি বড় হতো, কি আর করা যাবে। অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর হয়েছে। আজকে এই গাছে 5টা লাল রঙের জবা হয়েছে, এই যে মাঝখানের গাছটাতে 5টা। আগামী দিন 2খানা ফুটবে, ওইটা হবে পরশু দিন। আর এই সাহেবি কালারের জবা আগামী দিন ফুটবে, 3-4টে হবে। সব জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। হ্যালো মিস্টার এসছে আমার সঙ্গে, গাছ হনুমান এসছে, আমাকে পাহাড় দিতে এসছে। গাছটার কি অবস্থা দেখো, কি দুর্দশা। হনুমান সেদিনকে পুরো ডালগুলো টেনে ঝুঁকিয়ে দিয়ে কি অবস্থা করে গেছে। সব জল দেওয়া হয়ে গেছে গাছে, এখন এই 1 বালতি ভরেছি, এইটা লাস্ট ওই টবে ঢেলে দেবো, ব্যাস দিয়ে চলে যাব। সন্ধে হয়ে এসছে, ওই যে হনুমান বাবু বসে আছে, ঠিক আছে, যাচ্ছে কেমন করে, ভয় নেই ওদের একটু। এতক্ষণ আমাদের এই বাড়িতে ছিল, এই যে ওদের বাড়ির টিনের চালে বসেছিল, আর কাকিমা খাওয়াচ্ছিল আমার আঙুর ফল। ওই দেখো ওই ছাদে বসে আছে, দেখেছো। চলো এই জলটা এখানে ঢেলে দিই, দিয়ে চলে যায়। কোথা থেকে আর হনুমান আসবে, লাফ দিয়ে পড়বে তার ঠিক নেই, ভয় করে।